This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিশেষ নিবিড় সংশোধন যেটা আরম্ভ হয়েছে বিহারে সেটা তো আসলে বিহার কেবল ঝাঁকি হ্যায় কাম তো বেঙ্গল মে বাকি হ্যায় এটাই হচ্ছে নির্বাচন কমিশনের নতুন নীতি। আর এটা বিহার বাংলাকেই এটাকে বাংলার যে আমাদের নির্বাচন আছে 26-এ সেটা কিভাবে বিজেপিকে সাহায্য করে বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায় এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। আপনারা দেখেছেন যে যাদের কাছে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে এবং 2003 সাল থেকে যারা 10টা 12টা নির্বাচনে ভোট দিয়ে এসছে, এমনকি 24 সালের ভোটে যাদের ভোটে বিজেপি এখন দেশ চালাচ্ছে, তাদের কিন্তু কোনো আবার সিটিজেনশিপ নাগরিকত্ব তাদের প্রমাণ করতে হবে। এবং মেন জিনিস যে 11টা প্রমাণপত্র তারা চেয়েছে তার মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড নেই এবং সেই প্রমাণপত্রর মাধ্যমে আপনাকে আপনার জন্মের স্থানটা প্রমাণ করতে হবে। বার্থ সার্টিফিকেট ছাড়া যে কোনো ডকুমেন্টে জন্মের স্থান নেই। এবং 1987 টু 2004-এর মধ্যে যাদের জন্ম তাদের শুধু নয় তাদের বাবা মার প্রমাণপত্র দিতে হবে এবং 2004-এর পরে বাবারও মারও। আর যদি আপনাকে বাতিল করা হয়, আপনি পরিযায়ী শ্রমিক, আপনি হায়দ্রাবাদে কাজ করছেন, 1 অগাস্ট থেকে 30 অক্টোবর আপনি নাই আসতে পারেন বাড়িতে, তখন আপনার নাম বাতিল হবে। এবং এখন যেরকম ডিলিশন হলে আপনাকে একটা সুযোগ দেওয়া হয় হিয়ারিংয়ে, সেই সুযোগটাও দেওয়া হবে না। আপনি বাতিল হয়ে যাবেন, আপনাকে আবার ফর্ম 6 ভরে নিয়ে নতুন করে ভোটারি করতে হবে। এতে গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, নিরক্ষর মানুষ এবং যারা ভ্যালিড ভোটার তাদের কিন্তু ভোটাধিকার নেওয়া হবে। এটা কমপ্লিটলি অসাংবিধানিক। তাই জন্য এটা নিয়ে মমতা দি বিস্তারিতভাবে বলেছেন এবং আমি কোর্টে গেছি। বাংলাদেশেও যদি এটা একই জিনিস চালু করার চেষ্টা করা হয়, অবশ্যই চেষ্টা কেন হবেই। বাংলাতে অলরেডি চিফ ইলেকটোরাল অফিসার প্রত্যেকটা ইআরওদের সাথে ভিসি এবং মিটিং করে নিয়েছে। বাংলাতেই আপনারা এটা ভাববেন না, এই ভুলটা করবেন না যে যদি হবে, বাংলাতে অবশ্যই হবে। ওদের প্ল্যানটাই এটা যে বিহার করেই বাংলা শুরু করবে এবং চিফ ইলেকটোরাল অফিসার যে বাংলার তিনি অলরেডি ভিসি করে নিয়েছেন।